ভারতের মধ্যে সবথেকে সুন্দর রাজ্যটি হলো কেরালা, আর কেরালার সবথেকে সুন্দর অংশটি হলো মুন্নার। প্রায় 557 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দেবিকুলাম তালুকের মুন্নার হলো কেরালার বৃহত্তম পঞ্চায়েত। 3টি নদীর সঙ্গমস্থল থেকে মুন্নার নামটি পেয়েছে তার কৌশলগত অবস্থান। মুথিরাপুঝা, নলাত্থানি এবং কুণ্ডলা নদী, এই 3 নদীর সঙ্গমস্থলই হলো মুন্নার। মুন মানে হচ্ছে 3 আর ওড়ু মানে হচ্ছে নদী, দুটোকে মিলিয়ে আমাদের আজকের মুন্নার। এই পর্বে আমরা দেখে নেব সম্পূর্ণ মুন্নার এবং তার সাথে থাকবে থেকেডি। থেকেডিতে কথাকলি নাচ এবং তার সাথে থাকবে মার্শাল আর্ট, আর স্পেশাল বোনাস জঙ্গল সাফারি। তো চলো ভিডিওটা শুরু করি একদম প্রথম থেকে। গুড মর্নিং ফ্রম কোচি। আজকে আমাদের পার্ট 2। কালকের কোচি কেমন দেখলে অতি অবশ্যই তো জানাবেই, আর কালকের যারা এপিসোড দেখোনি তারা অতি অবশ্যই দেখে নাও, লিংক আমি দিয়ে দিচ্ছি নিচে। এখন আমরা সোজা চলে যাব মুন্নারে। মুন্নারে দেখার মতন কি কি আছে সত্যি জানি না, বাট একটা একটা করে দেখতে থাকবো। আমাদের দাদা বলে দিয়েছে আমাদের সব ভালো ভালো জায়গাগুলো উনি দেখাবেন, কিন্তু টাইমের মধ্যে। কারণ মুন্নার ভিজিট করতে গেলে, টোটাল মুন্নার কভার করতে গেলে মিনিমাম 5 দিন টাইম লাগে। সেখানে আমরা কয়েক ঘন্টা পাচ্ছি, মানে কালকেই আমরা আবার ওখান থেকে আজকে নাইটে স্টে করে কালকে চেক আউট করে অন্য জায়গায় চলে যাবো। সো এইটুকু টাইমের মধ্যে যেটুকু আর কি পসিবল আর কি, ভালো ভালো কয়েকটা জায়গা আছে, সেইগুলো দাদা আমাদেরকে দেখিয়ে দেবেন, আর আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। এক্স্যাক্টলি। তো চলো এগোতে থাকি মুন্নারের উদ্দেশ্যে। চলো। কোচি থেকে মুন্নার যেতে মোটামুটি সময় লাগে 4 ঘন্টা। এখন কিন্তু পাহাড় স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যাব চিয়েপাড়া ওয়াটারফলসে। চলো দেখে আসি। আমরা চিয়েপাড়া ওয়াটারফলসে চলে এসেছি, একবার জাস্ট ভিউটা দেখে নাও। এখন আমরা যাব ভালারা ওয়াটারফলসে। তো চলো ভালারা ওয়াটারফলসে আবার দেখে আসি। ওয়েলকাম টু ভালারা ওয়াটারফলস। এই হচ্ছে ওয়াটারফলসটা। এই ওয়াটারফলসটা এবার ভেবে নাও বর্ষাকালে কিরকম হতে পারে। বর্ষায় এই অংশটা জুড়ে জলটা পড়ে, পুরোটা কালো হয়ে আছে। এখন আমরা যাব স্পাইস গার্ডেনে। এখন আমরা চলে এসেছি পেরিয়ার স্পাইস অ্যান্ড আয়ুর্বেদিক গার্ডেনে। এখানে কিন্তু দেখার অনেক কিছুই আছে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে পার হেড 100 টাকা, গাইড চার্জ ফ্রি। তো চলো একবার ঘুরে আসি। ये नटमग जायफल का प्लांट है, जायफल नटमग पानी में ना, जायफल वाला कॉफी प्लांट, कॉफी अरेबिका रोबस्टा, 2 टाइप ऑफ कॉफी। दिस वन इन अरेबिक रोबस्टा कॉफी। पहले व्हाइट फ्लावर, उसमें देखो व्हाइट फ्लावर, देन छोटा दाना दिख रहे हैं ना ब्राउन कलर, पहले ग्रीन कलर में आ जाएगा, उसके बाद अभी ब्राउन आ गया, क्योंकि निकाह प्लांट है। सिद्धा घुटने का दर्द के लिए मेडिसिन बनता है, फॉर नी पेन। राजवाइन पेपर, काली मिर्च का पाउडर, डायबिटिक पेशेंट, शुगर के लिए मेडिसिन बनता है, पत्ते का पाउडर बनता है। फ्रूट सामने लगा हुआ है ना, कोको मेक ए चॉकलेट, कोको ग्रीन कलर फ्रूट। अभी देखो येलो कलर आने वाला है, येलो कलर आएगा, निकालेगा, उसका ऊपर वाला शेल तोड़ेगा, अंदर 40-50 तक सीड इन पर्पल कलर, वही सीड को रोस्ट करके पाउडर बनता है, कोको पाउडर। ब्राह्मी, ब्राह्मी फॉर गुड मेमोरी, कंसंट्रेशन, आईसाइट इंप्रूव करने के लिए अच्छा होता है। इन ग्रोइंग चिल्ड्रन के लिए ब्राह्मी इज वेरी गुड। ओके, পেরিয়ার গার্ডেন থেকে অনেক কিছু জিনিস কিনলাম, 4300 টাকার বিল হলো। তো তোমাদের এই গার্ডেন কেমন লাগলো অতি অবশ্যই জানিও। খুব ভালো। আমি এখানকার লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করেছি, তারা মান্থলি হিসেবে এখান থেকেই জিনিস কেনে, যে কোনো মশলাপাতি, তারপরে স্কিনের জিনিস, হেয়ারের জিনিস সব এখান থেকেই কেনে। তো আমি ফার্স্ট টাইম কিনলাম, ওই জন্য ছোট ছোট বটল কিনলাম, ট্রাই করে দেখি, যদি আমার ভালো লাগে দেন আমি এখান থেকে এটার কিন্তু একটা রিভিউ ও দেবে, আমি দেবো।
এই চ্যানেলেই দেবে, আমি হেয়ার কিন্তু কোনো কেয়ার ট্রাভেল আমি রিলেটেড না। হেয়ার কেয়ারের ভিডিওটা আমি এখানে এটা শেয়ার করব। ঠিক আছে, যদি ভালো হয় আফটার 1 মান্থ ইউজ করার পর ও আমি দেবে, বলবো। ঠিক আছে। মুন্নার কিন্তু এখনো 25 কিলোমিটার দূরে। এই মাকোফা হচ্ছে সব থেকে বড় চকলেট ফ্যাক্টরি, তোমরা চাইলে কিনতে পারো। মুন্নারে কিন্তু 75% টি গার্ডেন টাটা কোম্পানির। টাটার ফ্যাক্টরি চায়ের। আমরা কিন্তু মুন্নার প্রায় পৌঁছেই গিয়েছি, আর 2 কিলোমিটার আছে। এই বাস স্টেশন থেকে কিন্তু ব্যাঙ্গালোর, কোচি, চেন্নাই সমস্ত বাস যায়। এখন আমরা যাব ফটো পয়েন্টে। তো আমরা প্রচুর ছবি তুলেছি, কিন্তু জায়গাটাতে বৃষ্টি পড়ছে। এখন আমরা যাব মাত্তুপটি ড্যামে। এই হচ্ছে ড্যামটা। মুত্তুপুটি ড্যাম, এটা কিন্তু ইলেকট্রিসিটি বোর্ডের জন্য, হাইড্রেল প্রজেক্টের জন্য। মুন্নারে কিন্তু দেখার মতন আরও অনেক কিছু আছে, মানে আমরা হয়তো ওগুলো মিস করে যাব, কারণ টাইম কম আর আমাদেরকে একদিন সময় আছে মুন্নারের জন্য। এটা হচ্ছে ইন্দোসিস প্রজেক্ট। এখন আমরা হাতি দেখবো জঙ্গলের মধ্যে। হাতির দেখাটা কিন্তু আমাদের উপরি পাওনা একটা, মানে আমরা ভাবতে পারিনি যে আমরা দেখতে পাবো। তো একটাই পেয়েছি, দারুণ পেয়েছি। এখন আমরা যাব ইকো পয়েন্টে। ইকো পয়েন্টে আমরা চলেই এসেছি। দিস ইজ ইকো পয়েন্ট। বলিয়ে ভারত মাতা কি জয়। তো এখন আমরা দাঁড়িয়ে আছি টাটার একটা আউটলেটে। এখানে কিন্তু টাটার সমস্ত রকমের চা, এই যে শপটা দেখছি, শপে কিন্তু পাওয়া যায়। একবার শপটাকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। তার আগে একবার এখানকার বিউটিটা আবার দেখে নাও, কি সুন্দর করে সাজানো, সেটাই তোমাদের দেখানোর। হাতে তো খুব বেশি সময় নেই, সেই কারণে আমি শপের ভেতরে আর যাচ্ছি না, শপের বাইরে থেকে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। সমস্ত রকমের চা কিন্তু এখানেই পাওয়া যাবে।
রিপেল টি যেটা এখানে চলে সেটা কিন্তু টাটারই। এখন আমরা সোজা চলে যাব আমাদের হোটেলে। হোটেল আছে লেক ভিউ ফরেস্ট। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমাদের সমস্ত ভ্রমণ হচ্ছে। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদেরকে খুব ভালো করে আর কি ঘোরাচ্ছে। দাদার সঙ্গে আমার আলাপ একদম এয়ারপোর্ট থেকেই, উনি আমাদের সঙ্গে আছেন। আর একদম আপ টু মাদুরাই উনি আমাদের সঙ্গেই থাকবেন। सर नमस्ते बोल दीजिए अपनी भाषा में। Namaste, I am Prakash from Kochi. I'm doing this job last 12 years. Okay, boss is very excellent, very nice person. থ্যাংক Thank ইউ। you. তো চলো এখন হোটেলে চলে যাই। চলো তোমাদেরকে আবার রুমটা দেখিয়ে দিই, যদি আমি রুমের ভেতরেই আছি তাও দেখিয়ে দিই। 205 নম্বর রুম হচ্ছে বাথরুম, একটা কি দিয়েছে, একটা টেবিল আছে, এটাতেও কিছু রাখতে পারো, টিভি আছে যেটা আমাদের লাগে না, একটা আলমারি দিয়ে দিয়েছে। এইটা বেশ আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তোমার এই কাঠের চেয়ার টেবিলটা। আর এখানে আছে একটা বড় সাইজের খাট, জলের বোতলও দিয়ে দিয়েছে। এখানে কিন্তু এসি আছে, বাট এসি নন এসি আমরা বুক করেছি কারণ মুন্নারে এসি লাগে না। এই রুমের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা, যেটা তোমাদেরকে আমরা খান্দাধারেও দেখিয়েছিলাম। এই যে একটা দোলনা আছে, এখান থেকে হচ্ছে ভিউটা। আর এটাতে দুজন বসা যাবে, বসার সিট আছে। তো চলো একবার বাথরুমটা দেখিয়ে দিই। একদম সুন্দর এবং ছিমছাম, গরম জল আছে, বাঁ দিকে খুললে গরম জল। এরকম শাওয়ার আমার দেখা ফার্স্ট টাইম। এক্সস্ট, লাইট, বেসিন, কোমোড, আর কিছু নেই। তো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলাতে। সকালবেলাতে কিন্তু আমি একটা তোমাদেরকে দারুণ ড্রোন শট দেখাবো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মুন্নার। এই পাশে ড্যাম আর এই পাশে হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পটা। একটা পয়েন্টে এসছি, ড্রোন শট দেখাবো। পয়েন্টের ভিউটা আবার জাস্ট স্পিড মোশনে দেখে নাও। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আমার মনে পড়ছে কোলাখামে আমরা এভাবে চালিয়েছিলাম গাড়ি। আমরা দুজনে একটা জায়গাতে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে এই রক কেভ। এই রক কেভের ভেতরে যাব, তার আগে একটু চা খেয়ে নিই। চা খাওয়ার ভিডিও অ্যাটলিস্ট আমি দেখাবো না। এই রক কেভের ঠিক পাশেই কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, যেহেতু মেঘ অতটা দেখাতে পারবো না। আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তবে এটা 1 বছর আগেকার পুরনো। ভিউটা জাস্ট সেরা। তোমাদের জন্য কিন্তু আরো অনেক চমক আছে, মিস করো না। পারলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং একটা লাইক অ্যাটলিস্ট দিতেই পারো। তো চলো একবার কেভটাকে দেখে নিই। কেভটা ছোট,
এই হচ্ছে কেভের এন্ট্রি পয়েন্ট। ফ্ল্যাশ লাইটে জ্বালিনি। এখানে কিন্তু জল পড়ে, মানে এখনো একটা টিপ টিপ করে জল পড়ছে এখানটায়। এখানে কিছুই নেই সেরকম দেখার মতন, এইটুকুনই। বর্ষার সময় এইটা থেকে কিন্তু জল পড়ে, মানে তখন কিন্তু এখানে এন্ট্রি নেই। আর এই কেভটার পাশেই এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু বর্ষাতে একদম চমৎকার ওয়াটারফলস হয়, কারণ এইটা বর্ষার এরিয়া, বর্ষাতেই কিন্তু ভালো। হ্যাঁ, দাগ দেখে আশা করি বুঝতে পারছো। রাস্তায় আরেকটা ঝর্ণা পড়েছে, একবার দেখে নাও। জুম লেন্স ইউজ করব, কারণ এটা দূর থেকে দেখতে পাবে না, তা দূর থেকে মোবাইলে কেমন আছে দেখিয়ে দিচ্ছি। ওই দূরে হচ্ছে ঝর্ণাটা, এবার জুম লেন্সে দেখো। এই হচ্ছে পুরো ঝর্ণাটা। মুন্নারে কিন্তু ঝর্ণা এক্সেবার কার এক আছে, ওটা তো দূর থেকে দেখালাম, এবার কাছ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঝর্ণাটা। এই যে ঝর্ণাটা তোমরা দেখলে, সেই ঝর্ণাটার নাম হচ্ছে পেরিয়ার ওয়াটারফলস। পেরিয়ার ড্যাম আছে, সেই ড্যামের জলটাই কিন্তু এটা পড়ছে। আর পেরিয়ার ওয়াটারফলস ছিল এটা। বর্ষাতে এটার রূপ কি হতে পারে জাস্ট ইমাজিন। এই ড্যামটার নাম হচ্ছে আর্নাই কান্নাল ড্যাম। এটা হচ্ছে রক পিলার, জাস্ট এবার পাথরটা দেখো। এখন আমরা এসে পৌঁছেছি আনা এরাঙ্গান ড্যাম। আনা মানে হচ্ছে হাতি, এখানে অ্যাকচুয়ালি হাতি আসে। এই হচ্ছে আমার পেছনে ফুল ড্যামটা। পিছনে এটা তামিলনাড়ু, আর এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কেরল। এখন আমরা সোজা চলে যাব থেকেডিতে। এখন টাইম হচ্ছে দুপুর 2টো। তো সোজা চেক ইন করবো, চেক ইন করার পর তোমাদেরকে হোটেলটা দেখাবো, দেন আমরা আবার বেরোবো কথাকলি ড্যান্স দেখার জন্য। আমরা থেকেডিতে রুমে চলে এসেছি, রুমের ভেতরেই আছি। রুমটা এবার জাস্ট দেখে নাও। এই হচ্ছে রুমের বাইরেরটা। ঢুকেই একটা পেন্টিং আছে বেশ সুন্দর। এই হচ্ছে বেড, একটা পুরোনো দিনের টিভি, একটা জানলা, বেশ ভালোই, কিছুই দেখার মতন নেই। এটা বসার জন্য হতে পারে বা জিনিসপত্র রাখারও হতে পারে। টেবিল, চেয়ার, পুরোনো দিনের আয়না, আরেকটা পেন্টিং, সুইচ বোর্ড। এখানে দুটো বেতের চেয়ার আর একটা টি টেবিল আছে। বেসিন এখানেই আছে। এখানে বাথরুম, বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এক্সস্ট আছে, তবে এটা পর্দা টাঙানো যাবে, মানে এখানে বাথিং এরিয়া। এইখানে কিন্তু সাবান শ্যাম্পুর জায়গায় এই দুটো দিয়ে দিয়েছে। এই দুটোতে একটা সুবিধা কি, কেউ নিতে পারবে না। আর ওয়েস্টার্ন টয়লেট। এই রুমেও কিন্তু একটা ব্যালকনি আছে, চলো ব্যালকনিতে আবার যাওয়া যাক। ব্যালকনিতে দুটো চেয়ার আছে, আর বসে টাইম কাটানোর মতন সময়ও আছে আমাদের। আমরা এখন হোটেল থেকে সোজা বেরিয়ে যাব কথাকলি ড্যান্স দেখতে। থেকেডিতে কিন্তু হোটেলের থেকে হোমস্টে কিন্তু বেশি, এটাও কিন্তু একটা হোমস্টে। এই হচ্ছে টোটাল হোমস্টেটা। এখানে কিন্তু পার্কিংও আছে। হোমস্টের নাম হচ্ছে অরিয়ল হোমস্টে। এটাই কিন্তু হচ্ছে থেকেডি ফরেস্ট। থেকেডি ফরেস্টে জিপ সাফারি হয়, হাতি সাফারি হয়, সব কটাই হয়। এইটাই হচ্ছে পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টে কিন্তু আমরা কালকে আসব, কিন্তু জিপ সাফারি করব এই রাস্তা দিয়ে নয়, অন্য একটা রুট দিয়ে। কালারি কথাকলি, কথাকলির যে টিকিট এন্ট্রি সেটা হচ্ছে 200 টাকা পার হেড। 200, 200, 400। এরপরে আছে মার্শাল আর্ট, মার্শাল আর্টও হচ্ছে 200, 200, 400, টোটাল পড়েছে 800 টাকা।
চলে এসেছি আমরা মার্শাল আর্ট দেখতে। মার্শাল আর্টটা দেখে নাও একটু। থেকেড়িতেও কিন্তু প্রচুর পরিমাণে মশলার দোকান আছে, বাট এখান থেকে আমরা রেকমেন্ড করব না। আর শাড়ির ক্ষেত্রে যেটা, আমরা শাড়ি কিন্তু কিনেছি কোচি থেকেই। কোচিতে যেটা দাম 500 টাকা থেকে শুরু, থেকেড়িতে সেটা দাম হচ্ছে 1000 টাকা থেকে শুরু। এবার বুঝে নাও বাকিটা। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম থেকেড়ি। আজকে এখন আমরা চলে যাব পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে। তো এখন সময় হচ্ছে ভোর 5টা। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম 4টের সময়। তো ড্রাইভার দাদা এসছে 5টার সময়, বেরিয়ে গিয়েছি। তো চলো, এইটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এইটা আমার সিলেবাসে ছিল না আসবো বলে। আমাদের কালকে ড্রাইভার দাদা এটা বুক করেছে। তো চলো ঘুরে দেখি। এই যে রাস্তাটা দেখছো, মানে এইটা তো রাস্তা, এটা কিন্তু পুরোটাই জঙ্গল। পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট কিন্তু এর ভেতরেই আছে, মানে এটাও কিন্তু একটা ফরেস্ট এরিয়া। ফরেস্টের ভেতর চলেই এসেছি। রাস্তাটা একটু খারাপ। আমরা এখনই একটা হরিণ দেখলাম, ছোট্ট হরিণ। বাবা, আর এই হচ্ছে অফরোড, পুরো পাথুরে, পুরোটাই মানে অনেকটাই কিন্তু অফরোড। আশা করি আমার দেখে বুঝতে পারছি। ঘন অরণ্যে আমরা। এই হচ্ছে সকালবেলাকার দৃশ্য। সামনে একটা পাখি দেখা যাচ্ছে। আমার হাতে এটা লেমন অয়েল, ঘষে একটু জাস্ট গন্ধ শুকতে হবে এইটাতে। আস্তে আস্তে সূর্য উঠছে, জায়গাটা পরিষ্কার হচ্ছে। ছোট্ট একটা তোমাদেরকে আমরা কিন্তু, যখন আমরা ডুয়ার্স এপিসোড করেছিলাম আগের বছর, তখনই কিন্তু বলেছিলাম যে আমাদের জলদাপাড়া বলো বা গরুমারা বলো, পুরোটাই আমার আর্টিফিশিয়াল লেগেছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে পারি এটা কিন্তু সত্যি কোনো আর্টিফিশিয়াল নেই। রাস্তাঘাটও খারাপ, এবং এখানে কিন্তু কোনো মানে এন্ট্রি কিছু নেই। শুধু ড্রাইভারকে যে নিয়ে আসে সেই গাইড, সেই ড্রাইভার, তাকে 3000 টাকা দিলেই হবে। 3000 টাকাতে তোমাকে পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে। এখানে 47টা বাঘ আছে, মানে টাইগার রিজার্ভ ফরেস্ট 47টা আছে, আর 2500টা হাতি আছে। আরও অনেক পশু পাখি দেখো থাকবেই। কিন্তু এখানে যদি তোমরা স্টে করতে চাও, ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু বাংলো আছে, সেখানে তোমরা স্টে করতে পারো। এই হচ্ছে পুরো 360 ভিউ। এটা হচ্ছে থেকেড়ির চা বাগান। আমাদের মুন্নার আর থেকেড়ির এপিসোড এখানেই শেষ হলো। ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর জঙ্গলটা কেমন লাগলো সেটা জানিও। হ্যাঁ, জঙ্গলটা কিন্তু সকালবেলাতে আমরা গিয়ে করে এসেছি, ভালো। তোমরা এলে অতি অবশ্যই করো। এখানে কিন্তু আরও একটা অ্যাডভেঞ্চার করার জায়গা আছে, সেটা হচ্ছে জঙ্গলের মধ্যে তোমরা এক রাত থাকতে পারবে, নিজের চোখে বাঘও দেখতে পারবে, এবং গ্যারান্টি। তার সঙ্গে তোমার সঙ্গে তুমি যদি যাও এখানে, তাহলে তোমার সঙ্গে একজন গানম্যানও থাকবে। পার হেড কস্ট পড়বে মোটামুটি 5000 টাকা ধরে রাখো, সেটাই বললো ড্রাইভার বাবু।
এবার অ্যাকচুয়াল কস্ট আমি জানি না, তো 5 ধরেই চলো। কিন্তু তুমি আমরা যেহেতু করিনি ওই জন্য পুরোটা জানি না। হ্যাঁ আমরা করব নেক্সট টাইম করবো, but করবো। কারণ আমাদের হাতে একদম টাইম নেই, এক্স্যাক্টলি আমাদের শিডিউলটা এরকম ভাবেই করা হয়েছে, সেই। তো নেক্সট টাইম আমরা করব। তাহলে চলো দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।